Hello dears, myself Bishwajit and you are watching BK Teacher English channel. আজকের এই ক্লাসে আমরা ইংলিশ স্পেলিং অর্থাৎ ইংরেজি বানান শিখব। আর শুরুতে ইংরেজি বানান সকলেরই কঠিন বলে মনে হয়, বাট আজকের এই একটি ক্লাস করে কিন্তু তোমাদের কখনোই ইংরেজি বানান কঠিন বলে মনে হবে না। হাজারো হাজারো শব্দের কিন্তু সঠিক বানান তোমরা এই একটি ক্লাসেই শিখতে পারবে। এটা আমি জোর গলায় বলছি, তোমরা জাস্ট ক্লাসটা 2 মিনিট করো, তাহলেই বুঝতে পারবে যে ক্লাসটা কোন লেভেলের হতে চলেছে। সো মূলত আমরা প্রথমে ভাওয়েলের শর্ট সাউন্ড দিয়ে বানান শিখবো। এক্ষেত্রে কিন্তু হাজারো শব্দের বানান আমরা এভাবে লিখতে পারি, সঠিকভাবে লিখতে পারি। তো আমরা জানি ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলি ভাওয়েল। তো এগুলো কিন্তু সাউন্ড অনুসারে আমাদের লিখতে হবে শর্ট ওয়ার্ড। যেমন সাউন্ডের জন্য এ নিতে হবে। এই বিষয়গুলো আমি শব্দের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো, জাস্ট এখন সাউন্ডগুলো দেখিয়ে দিই একটু, পরে তো এগুলো নিয়ে ডিসকাশন হবেই। তো সাউন্ডের জন্য এ নিতে হবে, এ অর্থাৎ একারের জন্য কিন্তু ই নিতে হবে। রস্য ই মানে রস্যইকারের জন্য আই নিতে হবে। এরপর হচ্ছে সাউন্ডের জন্য কিন্তু ইংরেজিতে ও নিতে হবে। সাউন্ডের জন্য ইউ নিতে হবে। এগুলো হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড। তো একটা শব্দ আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। যেমন একটা শব্দ ফিট, ফিট এগুলো সাউন্ড অনুসারে কীভাবে ভাঙতে হয় সেটা আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। প্রথমে বাংলায় তোমাদের বোঝাচ্ছি, বাংলায় কিন্তু তোমাদের লিখতে হবে না, তোমরা তো ইংলিশটাই লিখবে। জাস্ট বোঝানোর জন্য বাংলায় কিন্তু লেখা হচ্ছে শব্দটিকে। তো ফিট, ফারসিট অফ ফিট হচ্ছে, এখানে সাউন্ড অনুসারে ভাঙালে আমরা পাবো ফ ই মানে রস্বইকার। রস্বইতে রস্বইকার হয়, আমরা ছোটোবেলায় পড়েছি কয় রস্বইকারে কি, তাহলে এখানে কিন্তু রস্বই আসলো। ফ রস্বই ফি, এরপরে ট, ফিট। তো আমরা জানি ফয়ের জন্য কিন্তু এফ নিতে হয়। ইংলিশ যে প্রতিবর্ণগুলো আছে ফয়ের জন্য এফ। এরপর হচ্ছে রস্য ই মানে রস্বইকার, তো রস্য ই এর জন্য আই নিতে হবে, আই। এরপরে আছে ট সাউন্ড, ফিট। টয়ের জন্য ইংরেজিতে কী নিতে হবে, টি নিতে হবে। খুবই সহজ, এফ আই টি, ফিট, ফিট। ওকে, তো বুঝতে পারলে যে এভাবে কীভাবে আমরা সাউন্ড অনুসারে ভেঙে নিয়ে ভাওয়েলগুলোকে, এই যে শর্ট সাউন্ড রয়েছে, ভাওয়েলগুলোর যে শর্ট সাউন্ড রয়েছে সেগুলোর মাধ্যমে একটা বানান করতে পারি। তো চলো এখন আমরা প্রথম থেকে একটা একটা করে দেখে নেই, এ, ই, আই, ও, ইউ, এইরকম করে। সো ফার্স্ট এ ভাওয়েল আছে আমরা জানি। তো সাউন্ডের জন্য কিন্তু এ নিতে হয়। অনেকেরই কনফিউশন আসে সাউন্ড এটা আবার কি, মানে যখনই শব্দের সাথে জফলায় আকার আসে না, তখনই কিন্তু সাউন্ড হয়। বেশ কয়েকটা শব্দ দেখো তাহলেই বুঝতে পারবে। তো সাউন্ডের জন্য এ নিতে হবে। ফার্স্ট শব্দ ফ্যান, খুবই সহজ একটা শব্দ। শুরুতে সহজ শব্দ দিয়েই তোমরা শেখো, যদিও এই শব্দের বানানটা তোমরা জানো, তবুও কিন্তু ট্রিকটা বোঝার জন্য শব্দটিকে তোমাদের দেখতে হবে। তো ফ্যান শব্দটিকে যদি আমরা ভাঙ্গাই তাহলে পাবো ফ ন, সাউন্ড যেটা ফ ন, ফ্যান। তো এখানে ফয়ের জন্য ইংরেজিতে এফ নিতে হবে। সাউন্ডের জন্য আমি তো বললামই, সাউন্ডের জন্য এ নিতে হবে, খুবই সহজ, ফ ফ্যা। এরপর নয়ের জন্য ইংরেজিতে এন লেটারটি লিখতে হয়, এফ এ এন, ফ্যান, ফ্যান। নেক্সট একটা শব্দ হ্যান্ড, দেখো এখানে যুক্তবর্ণ চলে আসবে, ধীরে ধীরে কিন্তু তোমরা অনেক বিষয় জানতে পারবে। হ্যান্ড, এখানে এই শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভাঙ্গাই তাহলে পাবো হ হ্যাঁ ন ড, মানে নয়টা আছে তাহলে নটাকে আলাদা লিখছি, ডটাকে আলাদা লিখছি। একসাথেও লেখা যায়, কোনো প্রবলেম নেই, আমাদের জাস্ট বানানটা ঠিক করার কথা। তো আমি আলাদা করে লিখে দিলাম হ ন ড, হ্যান্ড। তো এখানে হয়ের জন্য ইংরেজিতে যে প্রতিবর্ণ আছে সেটা হলো এইচ। সাউন্ডের জন্য আমরা জানি এ নিতে হবে, হ্যাঁ। নয়ের জন্য এন, ডয়ের জন্য ডি। দেখো, দেখলে কত সহজ কিন্তু, এটা খুবই ইজি ট্রিক। এইচ এ এন ডি, হ্যান্ড, হ্যান্ড। নেক্সট ক্যান্ডিড, এখানে কিন্তু তোমরা দুটো ভাওয়েল পাবে, দুটোর সাউন্ড শিখতে পারবে। তো ক্যান্ডিড শব্দটি যে আছে, এখানে যদি সাউন্ড অনুসারে এটাকে আমরা ভাঙ্গাই তাহলে পাবো ক ন, ক্যান, ক ক্যা, তো ন, ক্যান। ডিড, ড ই মানে রস্য ই, ডি আর ড, ডিড। ক ন ড ই ড, ক্যান্ডিড। তো এখানে কয়ের জন্য সি, সাউন্ডের জন্য এ, এনের জন্য ন, ক্যান, ডয়ের জন্য ডি, আর রস্বইকার যে আছে মানে রস্বইয়ের জন্য আই নিতে হবে, তো আই, ডি। এরপরে লাস্ট ডয়ের জন্য আরেকটা ডি, ক্যান্ডিড, সি এ এন, ক্যান, ডি আই ডি, ডিড। তো এখানে একটা কথা বলে রাখি, কয়ের জন্য কখনো কে নিতে হয়, কয়ের জন্য কখনো সি নিতে হয়, কয়ের জন্য আবার কখনো কখনো সি কে নিতে হয়। তো কখন কোন লেটারটি নিতে হবে সেই বিষয়গুলো কিন্তু পরে তোমরা শিখবে। একসাথে কিন্তু সমস্ত বিষয়গুলো শেখা সম্ভব নয়, তোমাদের বোরিং লাগবে এবং তোমাদের শিখতেও সেটা অনেক টাফ বলে মনে হবে।
ওকে, সো এখানে এখন তোমরা ফোকাস করবে না। নেক্সট আছে ই, ভাওয়েল ই। তো এ সাউন্ডের জন্য কিন্তু ই নিতে হবে, যখনই এ অর্থাৎ এ কার আসবে শর্ট সাউন্ড, ওকে, তো এ কারের জন্য কিন্তু ই নিতে হবে। এখানে শব্দ যেমন হেন, হেন হয় এ কার ন হেন হবে, তো এখানে সাউন্ড অনুসারে বাংলায় পাবো আমরা হ এ ন হেন। হয়ের ইংরেজি প্রতিবর্ণ এইচ, এ এ কারের জন্য নিতে হবে ই, তো ই, নয়ের জন্য এন, এইচ ই এন হেন। এরকম আরও শব্দ দেখো যেমন মেন, এম ই এন মেন, দেন টিএইচতে দ হয় ই এন এন, টিএইচ ই এন দেন, খুবই সহজ। নেক্সট শব্দ নেস্ট, নেস্ট, ঠিক আছে, নেস্ট, নে স ট, নেস্ট। তো নেস্ট শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভাঙাই তাহলে পাবো ন এ স ট, নেস্ট। নয়ের জন্য এখানে এন, এ অর্থাৎ এগারের জন্য ইংরেজিতে ই নিতে হবে, শয়ের জন্য এস, টয়ের জন্য টি, নেস্ট, এন ই এস টি, নেস্ট। বলছে রেসপেক্ট, রেসপেক্ট, তো রে, র আসলো, র সাউন্ড, এরপর এ কারের জন্য এ, পরে আছে স, তো র এ স রেসপেক্ট, প এ পে, কয় ট আসে তাহলে ক ট, রেসপেক্ট। এখানে রয়ের জন্য আর, এ অর্থাৎ একারের জন্য ইংরেজিতে ই নিতে হবে, শয়ের জন্য এস, পয়ের জন্য পি, এ এর জন্য ই, কয়ের জন্য সি, টয়ের জন্য টি, রেসপেক্ট, আর ই এস রেস, পি ই সি টি পেক্ট, রেসপেক্ট। নেক্সট ই মানে রস্য ই, ঠিক আছে, আই ভাওয়েল, রস্যইকারের জন্য কিন্তু আই নিতে হবে। শব্দ যেমন কিং, কিং শব্দটিকে সাউন্ড অনুসারে ভাঙালে আমরা পাবো ক রস্যই অনুসার কিং, তো কয়ের জন্য এখানে কে নিতে হবে, কখন কে কখন সি সে বিষয়ের মধ্যে পরে তোমাদের বলবো আমি। তো কে, রস্যইকারের জন্য আই, কি অনুসারের জন্য নিতে হয় এনজি, কিং, কে আই এন জি, কিং। প্রিন্ট, প্রিন্ট, তো প্রিন্ট এই শব্দটিকে সাউন্ড অনুসারে যদি আমরা ভাঙাই তাহলে পাবো প র, রফলা দেওয়া আছে না, পয় রফলা রস্যি কিন্তু প্রি, তাহলে পয় রফলা অর্থাৎ র লিখতে হবে, প র, রস্যইকারের জন্য রস্যই, প্রি ন ট, প্রিন্ট। তো এখানে পয়ের জন্য পি, বয়সন্য রয়ের জন্য আর, রস্যইয়ের জন্য আই, নয়ের জন্য এন, টয়ের জন্য টি, প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট। নেক্সট ও ভাবেল, তো অ সাউন্ডের জন্য কিন্তু ও নিতে হবে। দেখো খুবই ভালোভাবে বুঝতে হবে কিন্তু এই পট, জাস্ট পট শব্দটা প ট পট হয়, তো ইংরেজিতে যদি আমরা পয়ের জন্য পি লিখে দিই, টয়ের জন্য টি লিখে দিই, তাহলে কিন্তু এটা পট হবে, হবে না, কিন্তু এখানে কোনো ভাওয়েল লেটার নেই। তো এখানে কিন্তু অ সাউন্ড লুকিয়ে আছে, এখানেই লুকিয়ে আছে, ঠিক আছে, প অ প ট পট, এরকম করে বুঝতে হবে, প অ ট পট। তো পয়ের জন্য পি, অ সাউন্ডের জন্য ও, টয়ের জন্য টি, পট, পট। এরপর হচ্ছে এরকম করে আরও শব্দ হতে পারে, পট দিয়ে দেখিয়ে দিই তোমাদের, এই যে হট, এইচ ও টি হট, এইচ টি কিন্তু হট হবে না, এইচ ও টি মানে অ সাউন্ডের জন্য ও, হট। কট, সি ও টি কট, তো এরকম করে শিখতে হবে। নেক্সট বন্ডিং, বন্ডিং শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভাঙাই তাহলে পাবো ব অ ন বন, ড রস্যই ডি অনুসার ডিং, ব অ ন বন, ড রস্যই অনুসার ডিং, বন্ডিং। তো বয়ের জন্য এখানে বি লিখলাম, অ সাউন্ডের জন্য ও, নয়ের জন্য এন, বি ও এন বন, ডয়ের জন্য ডি, রস্যই এর জন্য আই, অনুসারের জন্য এন জি, ডিং, ডি আই এন জি ডিং, যেমন কে আই এন জি কিং সেভাবে। তো বন্ডিং শব্দের বানান বি ও এন বন, ডি আই এন জি ডিং। নেক্সট কন্ট্যাক্ট, এখানেও দুটো ভাওয়েল তোমরা পাবে, কন্ট্যাক্ট, তো সি ও এন কন, অর্থাৎ আগে আমরা সাউন্ড অনুসারে ভেঙে নিই, আচ্ছা, তো ক অ ন এটা হবে কন্ট্যাক্ট, ট অ্যা সাউন্ড অ্যা, তাহলে ট্যা আর কয় ট, কন্ট্যাক্ট। তো কয়ের জন্য সি, অয়ের জন্য ও, নয়ের জন্য এন, সি ও এন কন ট্যাক্ট, টয়ের জন্য টি, অ্যা সাউন্ডের জন্য আমরা জানি এ নিতে হয়, তো টি এ ট্যা, কয়ের জন্য আবার সি, টয়ের জন্য টি, ট্যাক্ট, সি ও এন কন, টি এ সি টি, ট্যাক্ট, কন্ট্যাক্ট। নেক্সট আ সাউন্ড অর্থাৎ ভাওয়েল ইউ আসবে, প্রথমেই দেখিয়ে দিয়েছি, আ সাউন্ডের জন্য ইংরেজিতে ইউ নিতে হবে। শব্দ যেমন ফার্স্ট খুবই সহজ একটা শব্দ বাট, বয়াকার ট বাট আসে, তো ব আ ট বাট, বয়ের জন্য বি, খুবই সহজ। আ সাউন্ডের জন্য ইংরেজিতে কি নিতে হবে, ইউ লেটারটি নিতে হবে, ভাওয়েল ইউ এর শর্ট সাউন্ড যেহেতু আ, তো ইউ আসলো, বি ইউ বা টিতে ট বাট। তো নেক্সট সানসেট, সানসেট, সান, স আ ন সান সেট, স এ ট সেট,
শয়ের জন্য এস, আ সাউন্ডের জন্য কি নিতে হবে, ইউ নিতে হবে। তো ইউ, নয়ের জন্য এন, এস ইউ এন, সান সেট। শয়ের জন্য এস ই, অর্থাৎ এগারের জন্য ই, টয়ের জন্য টি, সানসেট। সানসেট, এগারের জন্য কিন্তু এ নিতে হয়, সেটা প্রথমে দেখিয়ে দেওয়া হয়েছিল। তো এস ইউ এন সান, এস ই টি সেট, সানসেট। তো এই ছিল কিন্তু আজকের ক্লাস। আশা করি এতে তোমরা অনেক কিছু শিখতে পারছো। শর্ট সাউন্ড দিয়ে সমস্ত ওয়ার্ডসগুলো তোমরা লিখতে পারবে। তো এরকম করে পরবর্তী ক্লাসগুলো করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।